বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টকে আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার বাংলা মেজরের অন্তর্গত এসসিসি পেপারের গুরুত্বপূর্ণ সিলেবাস। আজ আমি তোমাদের সামনে শুধুমাত্র সিলেবাস নিয়ে যে আলোচনা করব তা নয়, আজ আমি সিলেবাসের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনই দিয়ে দেবো, যেটা তোমরা আগত তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে। তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 9টি প্রশ্ন আমি নিয়ে এসেছি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য আগাম পড়ার জন্য। তার আগে গুরুত্বপূর্ণ সিলেবাস বাংলা মেজরের অন্তর্গত এসসিসি 3 এর গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরি। সেই সিলেবাসটা দেখে নাও, তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে অবশ্যই আমি বলে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাংলা মেজরের অন্তর্গত যে এসসিসি 3 রয়েছে, অর্থাৎ রচনা সত্যের নৈপুণ্য। এখান থেকে তোমাদের পড়তে হবে মাত্র 3টে অধ্যায়। বেশি গুরুত্বপূর্ণ 3টে অধ্যায় মাত্র রয়েছে তোমাদের। এই বেসিক 3টে অধ্যায়ের উপর বেশ করে তোমাদের সমগ্র থার্ড সেমিস্টারে এক্সাম হবে। তোমাদের প্রথম ইউনিটে পড়তে হবে প্রবন্ধ রচনা, দ্বিতীয় ইউনিটে তোমরা পড়বে বিজ্ঞাপনের খসড়া রচনা এবং 3 নম্বর ইউনিটে পড়বে রোমক লিপি ও আন্তর্জাতিক ধ্বনি লিপি। এই 3টে ইউনিট বা 3টে অধ্যায়ের উপর তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি করবে, কোন প্রশ্নগুলোকে এখন থেকেই প্রস্তুত করবে যাতে তোমরা থার্ড সেমিস্টার আগে ভালো করে প্রস্তুতি নিতে পারো। তো তোমাদের সামনে আমি প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়ে এসেছি, যেগুলোকে যদি এখন থেকে তোমরা প্রস্তুত করো তাহলে পরীক্ষার আগে আর সমস্যা থাকবে না, বা বলতে পারি তোমাদের সমস্যা অনেক কমে যাবে। তো দেখে নাও তোমাদের প্রবন্ধ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। সেই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে এখন থেকে প্রস্তুত করো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। সবার আগে প্রথম প্রশ্ন তোমরা করবে তোমার প্রিয় ছোট গল্পকার। এই সম্পর্কে প্রবন্ধ লিখতে দিতে পারে। তারপর তোমরা করে রাখবে বাংলার উপন্যাস সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর। করবে 3 নম্বরের প্রশ্ন ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর। করবে 4 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানটা তোমাদের করতে হবে প্রবন্ধ আকারে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা দিচ্ছি বাকিটাও দিচ্ছি, তার আগে একটি কথা বলি, তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করো। তারা সিলেবাস চায়, তারাও সাজেশন চায়। যদি তুমি একটা শেয়ার করো তাহলে এই আমির আলী টিউটোরিয়াল হোমের যে আমি তোমার সামনে রয়েছি আমির আলী, এর অনেক বেশি উপকার হবে। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমাদের প্রিয় বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। দেখে নাও এরপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বাংলা উপন্যাসের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। করবে তারপরে প্রশ্ন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। করবে তোমরা কবি জীবনানন্দ দাশ। এরপর করবে বাংলা সাহিত্যে সুবর্ণযুগ, অর্থাৎ 16শ শতাব্দীকে বাংলা সাহিত্যে যে সুবর্ণযুগ বলা হয় সে সম্পর্কে তোমাদের প্রবন্ধ রচনা করে রাখতে হবে এখন থেকে। করবে এখান থেকে একদম লাস্ট প্রশ্ন চর্যাপদের সমকালীন সমাজ জীবন, অর্থাৎ চর্যাপদে বর্ণিত সমকালীন সমাজ জীবন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও দিতে পারে তোমাদের প্রবন্ধ আকারে। বাকি রয়েছে তোমাদের বিজ্ঞাপনের খসড়া রচনা এবং তার সঙ্গে রয়েছে রোমক লিপি ও আন্তর্জাতিক ধ্বনি লিপি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। এখন যে প্রবন্ধ রচনা থেকে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলোকে সবার আগে প্রস্তুত করো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য, এবং হাতে সময় রয়েছে তখন তোমাদের দিয়ে দেবো বাকি 2টো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যখন লাস্ট মিনিট সেশন আনবো তোমাদের সামনে দেখে নিও আজকে যে 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তাই এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। এখনকার জন্য টাটা।